তো দোস্তরা আপনাদের সামনে আরও একটা ভিডিও শেয়ার করবো। তো এই ভিডিও থেকে আপনারা যদি শিক্ষা নিতে পারেন, কত পাগল আছে যারা নাকি এখনও পাগলের মতোই আছে। তো তাদেরকে দেখাতে চাইতেছি যে দেখেন এখানে যে রেপিডো আছে, রেপিডো ভাড়া মারতেছি। তো আজকে রেপিডো আপনাকে আর্নিং দেখাবো। রেপিডো আর্নিংয়ে দেখেন 397 আর্নিং হ্যাঁ। তো 397 আর্নিং তো কিতনা কয়টার সময় হয়ে গেছে? 4:48 হয়ে গেছে। 4:48 আর এখন হয়ে গেছে 1:13, একটা 11 হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো অর্ডার আসে নাই। তো আপনারা একবার ভাইবে দেখেন, এরকম যদি হয়ে থাকে তাহলে কি লাভ হবে? তো গাড়িটা নিয়ে এত দাম দেয় গাড়ি নিয়ে তো কি লাভ হবে? না এখানে কোনো ক্যান্সেল আছে, না কোনো মিস আছে। তো আপনারা দেখেন, সারা দিনের ভিতরে যদি এরকম একটা বা দুইটাই অর্ডার হয়, তো আপনারা এত এত টাকাতে গাড়ি নিয়ে 11,000, 12,000, 14,000 টাকাতে গাড়ি নিয়ে যদি ইএমআইটা যদি ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে টাকাটা বাঁচবে কীভাবে? আপনারা বাঁচবেন কীভাবে? আর ইএমআইটা দিবে কীভাবে? তো কিছু জনের ভাবতেছে যে মারুতি নিলে বা ওলা উবেরে গাড়ি চালালে অনেক টাকা পয়সা অনেক। তো আমি বলি, গাড়ি নেওয়ার আগে কমসে কম 100 বার ভাবা চিন্তা করার দরকার ছিল। আর 100 বার ভাবা চিন্তা করবেন, ভাবা চিন্তা করে তারপরে গাড়ি একটা নেবেন। গাড়ি নেওয়ার পরে তারপরে বুঝবেন কেমন লাগে। কিন্তু গাড়ি নেওয়ার আগে কমসে কম 100 নেওয়ার আগে যারা চলায়, যারা পুরানা যারা আছে এক্সপিরিয়েন্স আছে, তাদের সাথে আগে কথাবার্তা বলে দেখে নেবেন ওরা কীরকম কী বলছে। তো যাই হোক, আপনাদের সামনে এই ভিডিওটা আমি শেয়ার করলাম এই জন্যে, যাতে কতজনে আছে এরকম যে গাড়ি নেওয়ার পরে মনে হয় এত ইনকাম হয়ে যাবে। এখন এখন এরকম সিস্টেম বানাইছে যে রেপিডো না ওলা না উবের না কোনোটার মধ্যে এরকম নাই, না ইনসেন্টিভ আছে না কিছু আছে। আর পয়সাটা এত কম দেবে, 200 কিলোমিটার আপনাকে দিবে 170-80 টাকা, যেখানে নাকি আপনার 100 টাকার বেশি তেলই যাবে, 1 কেজির বেশি তেল যাবে। সিটি জায়গা তো জাম থাকেই। তো দেখেন, আপনাদেরকে আরেকটা বস্তু দেখাই। তো আপনারা সবাই দেখেন, দেখার পরে আপনারা নিজেই একটা ডিসাইড করবেন কীরকম কী বস্তু কী হইতেছে। তো দেখেন এখানে যে আছে মাইলস বোনাস, তো ইনসেন্টিভ, যেটা ইনসেন্টিভ না ডেইলি আছে না উইকলি আছে না বোনাস, কোনোটা কিচ্ছু নাই। কথা হলো আপনি গাড়ি নিছেন 4 বছর বা 5 বছর ইএমআই বানাইছেন, ইএমআইটা আপনি বাপের মাটি যদি থাকে বিক্রি করে তারপরে ইএমআইটা দিবেন। ওদের কোনো কোম্পানিদের কোনো নাই, কোনো আফসোস নাই। আপনি ইএমআইটা দিতে পারলেও কোনো আফসোস নাই, না দিতে পারলে আফসোস নাই। তো যাই হোক, আপনারা গাড়ি নেওয়ার এর উপরে অন্যজনের উপরে ভরসা করে এরকমভাবে গাড়ি নেওয়াটা একদম মূর্খামি। তো নিজের যদি কোনো কাম থাকে বা নিজের যদি পার্সোনাল কোনো বিজনেস থাকে তাহলে আপনারা নিতে পারেন, কিন্তু এই থার্ড পার্সনের উপরে ভরসা করে কখনো এরকম ভুল কাম আর কখনো করবেন না। তো যাই হোক, আমি নিয়ে এখন ঠকছি। আমি এখন বুঝতেছি কীরকম লাগে। আজকে 2 বছর হয়ে গেল, আর 2 বছর ইএমআই আছে। 2 বছরে এখন পর্যন্ত 2 টাকাও জমা করতে পারি নাই। আরও কিস্তি আমি 2-3টা নাগলে বাকি ফেলাইছি, কিন্তু জমা করতে পারি নাই। তো যাই হোক, আপনারা সবাই যদি কিস্তি বাকি ফেলাইতে চান বা এরকম যার কোনো টেনশন নাই সেই নিতে পারে, কারণ টেনশন বিনা পয়সায় টেনশনটা পেয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সামনে ভিডিওটা একটু তুলে ধরছিলাম এই জন্যে, যাতে আমার মতো আরও অন্য কেউ জানে এরকম আর বিপদে না পড়ে, তাই তাদেরকে করার জন্য। তো যাই হোক, আপনাদের সবাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিও দেখার জন্য এর আপডেট